আচ্ছা, এখন হচ্ছে আমরা আপনার এই ওয়েবসাইটের জন্য আর্টিকেল লেখা, এটা তো বুঝতে পারছেন কীভাবে পাবলিশ করতে হয়। অন পেজ এসইও আমাদের হয়ে গেছে, অন পেজ এসইওর স্কিল। আমরা অন পেজ এসইও শিখতেছি না এখানে। আমরা অন পেজ এসইও গত ক্লাসে যা দেখছি এতে অন পেজ এসইও শেখ হয়ে গেছে। তারপর আমরা ফাইনাল টাচ আজকে দেব, ফাইনাল টাচ। এর জন্য আমাদের একটা ওয়েবসাইটে লগ ইন করতে হবে, তাই না? আমরা আজকে অন পেজ এসইওটা শিখবো এবং এটা দিয়ে কীভাবে আমরা গিগ তৈরি করব অনলাইন মার্কেট প্লেসে, এবং যারা করতেছে তারা কীরকম ইনকাম করতেছে, এই বিষয়গুলো আমরা দেখব। পাশাপাশি আপনার সাইটের জন্য কিভাবে সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, স্প্রিট কীভাবে ঠিক করবেন, এগুলো কীভাবে সেট আপ করতে হয়, সার্চ ইঞ্জিনে আপনার সাইটটা সাবমিট করা, এই বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে? আমরা যেহেতু এখানে লগ ইন করতে পারি, পাশাপাশি কিভাবে একটা আর্টিকেল পাবলিশ করা যায় এই কাজটা আমরা শিখছি, তাই না? আর্টিকেল পাবলিশ করার পর এটা কিভাবে অন পেজ এসইও করতে হয় এটা আমরা দেখছি। তো আমাদের অন পেজ এসইও যখন শেষ হয়ে যায় তারপরে আমাদের কাজ কি? ওয়েবসাইটে তার কাজ নেই, এটা অন পেজ এসইও করে ফেললাম আর্টিকেলগুলো, আমরা তখন এটা নিয়ে অফ পেজ করব। তো অন পেজ করার পরে আমাদের একটা কাজ হচ্ছে এটা যাতে সার্চ ইঞ্জিন জানে আমাদের এইটা কি, এরকম নামে আমাদের একটা আর্টিকেল আছে, আমাদের একটা আর্টিকেল পাবলিশ করছি, এই নামে পাবলিশ করছি, এটা যাতে সার্চ ইঞ্জিন বুঝতে পারে। এটা সার্চ ইঞ্জিন কিভাবে বুঝবে এই কনসেপ্টটা আমরা নিয়ে আলোচনা করব। এটা আপনার ছিল আর্টিকেল। হ্যাঁ, এই আর্টিকেলটা কি আমরা অন পেজ এসইও করছি কিসের মাধ্যমে? ইওস প্লাগইনের মাধ্যমে, তাই না? আমরা শিখলাম কি কি করতে হয় এর মধ্যে। ওকে, যখন আমার আর্টিকেলটা হয়ে গেছে, আমি এটা আপডেট করে দিলাম, তার মানে আমার সাইট রেডি। আমি একটা করছি, 10টা আমি নর্মালি সাইটটা সাবমিট করব 5টা বা 10টা হলে। তো আমরা যেহেতু ক্লাসে এখন দেখাতে হবে, আমরা মনে করলাম যে আপনার সাইট এখন রেডি। যেগুলো রেডি হয় না এগুলো আপনি রেডি করে ফেলবেন, ঠিক আছে? এটা কি ওই সাইডের ভিতরেই আর্টিকেল কি মডিফাই করা যায় না? হ্যাঁ, মানে চেঞ্জ, রাইট, সব করা যায়। একটু আরো মডিফাই, হ্যাঁ, আরো মডিফাই করতে পারবেন যত ইচ্ছা। সেটা কিভাবে? এই যেমন এখানে কালার লেখা, হ্যাঁ, আপনার কোনটা ঠিক এটা দিবেন, অথবা যেমন এখানে কালার লেখা, আপনার যদি এই কালার দিতে চান, একটু মডিফাই করলাম, আমি যা চাই তাই করতে পারি। যে এখানে এটা মডিফাই করার জন্য প্রথমে আপনি ওয়েবসাইট লগ ইন করবেন। এখনই দেখাইছি, আপনি হয়তো খেয়াল করেন না। আবার দেখেন, আমি এই আর্টিকেলটা মডিফাই করব, এটার জন্য আমি এখানে এই যে আর্টিকেলের এখানে দেখেন এডিট একটা বাটন আছে, এডিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এইটাতে ক্লিক করবেন, এই যে চলে আসছে আপনার। এইবার আপনি এখানে অন পেজ এসইও করার জন্য ইউএস প্লাগইনটা এভাবে ক্লিক করে দেখবেন কি কি প্রবলেম আছে এটাতে। এই যে প্রবলেমগুলো এগুলো সলভ করবেন, এটা করলে আপনার অন পেজ এসইও হয়ে যাচ্ছে। অন পেজ এসইওতে আসলে আমরা কাজগুলো এটাই করি অন পেজ এসইওতে। পাবলিশ করা, এই যে এখানে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সমাধান করা, এটা হচ্ছে আমাদের কাজ অন পেজ এসইওতে। এই কাজগুলো করলে আমার অন পেজ এসইওর কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে? অন পেজ এসইওর কাজ। তো আমরা কি কি কাজ করছি আমরা একটু দেখি। আমরা এখানে যে কাজ করলাম, কি কাজ করলাম, অ্যাকচুয়ালি কাজটা কি করছি ক্লাসের মধ্যে আমরা একটু দেখি। আমরা কি শিখছি? টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, টাইটেল কিভাবে লিখতে হয় এটা আমরা দেখছি না? টাইটেল আমাদের কিওয়ার্ড রাখতে হয়, তার মানে আমরা টাইটেল ট্যাগ অপটিমাইজেশন করা শিখে গেছি। হ্যাঁ, এটা অন পেজ এসইওর কাজ। আর্টিকেল কিভাবে লিখতে হয় আমরা দেখছি। তারপরে মেটা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এটা দেখলাম আমরা, এটাও এসইওর কাজ। এবং মেটা ডেসক্রিপশন আমরা কিওয়ার্ড রাখতে হবে এটা বলে দিছি। তারপরে অল ট্যাগ, ইমেজের মধ্যে অল ট্যাগ দিতে হয়, এটা আমরা বলছি। কেন দিতে হয়? কারণ রোবট ইমেজকে ইমেজ হিসেবে দেখে না, দেখে কি কোড, তাই না? তো এখানে অল ট্যাগ দিলে সার্চ ইঞ্জিন বুঝতে পারে। অল ট্যাগ কীভাবে দিতে হয়, আমরা একটা ইমেজ অ্যাড করে অল ট্যাগ কীভাবে দিতে হয় এটা দেখছি। তাহলে অল ট্যাগ দেওয়া শিখলাম আমরা। তারপর আমরা শিখলাম H1 থেকে H6 ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়। যেমন টাইটেল আমাদের H1, তারপরে যদি আমরা 10টা প্রোডাক্টের নাম যে দিলাম 300 ওয়ার্ডের লেখার আগে নামটা যখন দিই প্রোডাক্টের নাম, এটা আমরা H2 করে দিই। তো 10টা প্রোডাক্ট, 10টা আমরা H2 ইউজ করতেছি ট্যাগ।
H2 ট্যাগ, ঠিক আছে? এইভাবে H3, H4, H5, H6 পর্যন্ত ট্যাগ যাওয়া যায়। আমি লিখলাম সাপোজ Xiaomi মোবাইল, এটা H2 তে দিলাম, তারপর এটা নিয়ে 300 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিলাম। তো এর ভিতরে আমি লিখবো স্পেসিফিকেশন, তাহলে H2 দিচ্ছি যেহেতু মোবাইলের নাম, তাহলে এটা দেবো H3, তাই না? এইভাবে আমি পরের ট্যাগগুলো সাজাবো। তো আমি 6 পর্যন্ত যাইতে পারি, H1 থেকে H6। তো H1 হচ্ছে আমার টাইটেলে চলে গেছে, H1 আর আমার ইউজ করতে হবে না। তারপর আমি H2 করব এভাবে। তারপর আমি বাইং গাইড দিলাম, কনক্লুশন দিলাম, তাহলে আর দুইটা হলো। তাহলে 10টার পর আর 2টা, 12টা আমার H2 আমার আর্টিকেলে আমি ইনক্লুড করে ফেললাম। তো এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো ইউজ করে আমরা শিখলাম, তাই না? H1 থেকে H6 ট্যাগ। মানে ওই যে সাজানোর ইয়াটা ট্যাগ বলে আর কি। আমরা এই যে এখানে আমরা যেটা দেখলাম, এই যে এই নামটাকে যদি আমি এখন প্যারাগ্রাফ করে এটাকে হেডিং করে দিলাম, এই যে H2 হয়ে গেল না? এইটা আমি এটাকে H2 করলাম, আর এটা হচ্ছে H1, ঠিক আছে? এখন আমি এর ভিতরে যদি আবার স্পেসিফিকেশন লিখতাম, স্পেসিফিকেশন, এটাকে আমি যদি কিছু দেই, আমি এটাকে করে দেব তখন H3, কারণ এটা হচ্ছে এটার আন্ডারে, তাই না? এইভাবে আমি এই ট্যাগগুলো সাজাবো, ঠিক আছে? আমি যা করলাম তারপর আপডেট চাপ দেব যাতে আমার এই চেঞ্জেসগুলো সেভ হয়ে যায়। তো এখন আমি মনে করলাম আমার অন পেজ এসে কমপ্লিট, এখানে যে প্রবলেমগুলো আছে এগুলো সব কমপ্লিট করবেন। ইমেজ না ইমেজ দিবেন, ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এই সবগুলো ঠিক করতে হবে, তাহলে আমার অন পেজ এসইওটা ঠিক হবে। তাহলে আমরা অন পেজ এসইওটা শিখছি গত ক্লাসে, যেহেতু দেখলাম। এই ক্লাসে তো আর দেখানোর কিছু নাই নতুনভাবে। আপনারা যদি কারো প্র্যাকটিস না করে থাকেন, ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারবেন। আমরা এই ক্লাসে দেখব কি, তাহলে পরবর্তী স্টেপ আমি অন পেজ একটা আর্টিকেল লেখা শিখছি, আর্টিকেলটা অন পেজ করলাম, হ্যাঁ, তাহলে এই আর্টিকেলটা কি এসইও অপটিমাইজ হয়ে গেল, তাই না? এখন আমি এটা যাতে সার্চ ইঞ্জিনে সাবমিট করি, যাতে তাড়াতাড়ি এটা ইন্ডেক্স হয়, এই কাজটা করব আমরা। এটা করার জন্য আমার সাইটটাকে আগে কি সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে না? করতে হবে। তো আমরা আজকে শিখব ওয়েবসাইট কিভাবে সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হয়, হাউ টু সাবমিট ইউর ওয়েবসাইট অন সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আপনার এই ওয়েবসাইটটা যদি আমি লিখে সার্চ দিই, এটা কি এখন গুগল জানে এই নামে কোনো সাইট আছে কিনা? এখন আমরা দেখি, আমরা তো সার্চ ইঞ্জিনের অ্যাক্সেস বন্ধ করে রাখছিলাম, তাই না? আমি যদি এখন সার্চ দিই আপনার নামটা দিয়ে, আপনার নাম কি আসে? নাই, আপনারটা কিন্তু এখনো করা হয়নি। তার মানে এটা সার্চ ইঞ্জিন এখন সাবমিট আমরা করিনি, আমরা বন্ধ করে রাখছি। এই জন্য আমরা চলে যাব আমাদের এই অপশনে, ওয়েবসাইটে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা সেটিং থেকে বলে দিয়েছিলাম যে রিডিংয়ে গেলে সেটিং, রিডিং, স্ক্রিনের দিকে তাকান। ওয়েবসাইটে আপনারা লগ ইন করতে হবে না, এখন জাস্ট দেখেন। এখান থেকে রিডিংয়ে চলে যাব। কাজটা কিভাবে করে এটা জাস্ট বুঝেন। এখানে আমরা বলে দিয়েছিলাম সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মানে সার্চ ইঞ্জিন আমার সাইটটা কি দেখা যাবে কি দেখা যাবে না। আমরা বলে দিয়েছিলাম ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এই সাইট কিন্তু ইন্ডেক্স আর করে নাই, আমরা এটা এখন উঠাই দেব, কারণ আমরা মনে করছি আমার সাইট রেডি। আর্টিকেল আপনি দেন নাই, আর্টিকেল লিখতে হবে, প্রতিদিন কমপক্ষে 2টা করে আর্টিকেল লিখবেন। হ্যাঁ, তাহলে মাসে হবে কয়টা? 60। 3 মাসে হবে 150 কমপ্লিট হয়ে যাবে টার্গেট। প্রতিদিন 2টা করে লেখার অভ্যাস করবেন, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম আপনি আজকে এবং কালকের মধ্যে 5টা কমপ্লিট করে ফেলবেন, করে পাবলিশ করে দিবেন আপনার সাইট, যেহেতু এখন আমরা ইন্ডেক্সের জন্য রেডি করছি, ঠিক আছে? আমরা এখানে সেভ চেঞ্জেস দেব, তাহলে এটা ইন্ডেক্সের জন্য রেডি। আমরা যেহেতু আগে ইওস প্লাগইন ইনস্টল করলাম, আমরা এখানে চলে যাব টুলসে।
এসইও ডাটা অপটিমাইজেশন কমপ্লিট আপনার। ক্রিয়েট রোবট ট্যাক্স, আমরা রোবট ট্যাক্স ক্রিয়েট করে ফেললাম। এটা আপনার পরবর্তীতে করতে হবে না, এটা একবার করলেই চলে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সাইট ম্যাপটাও হয়ে গেছে। আমরা একটু চেক করি যদি ভিউ সাইট, এটা হলো আপনার ওয়েবসাইট। আমরা এখানে যদি সাইট ম্যাপ ক্লিক করি, সাইট ম্যাপ ডট এক্সএমএল, এই যে আপনার সাইট ম্যাপ রেডি, তাই না? এটা হলো আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ, ঠিক আছে। এখন আমি সাবমিট কিভাবে করব সার্চ ইঞ্জিন, আমার ওয়েবসাইটটা কিভাবে সার্চ ইঞ্জিন জানবে আমার এরকম একটা সাইট করছি আমি সাইফুলস গাইড দিয়ে, এবং আমার আর্টিকেলগুলো কিওয়ার্ড দিয়ে যদি ইউজার সার্চ দেয় আমারটা যাতে র্যাঙ্কিংয়ে নেয়, এই জন্য আমাকে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে না। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা আজকে দেখব। Submit website to search engine. Do you need to submit your website to search engine? আপনার কি আসলে দরকার সার্চ ইঞ্জিন সাবমিট করা? করলে লাভ কি? আপনার ওয়েবসাইটে যদি এখন সার্চ ইঞ্জিনে সাবমিট করেন, আসলে আপনার লাভটা কি হবে? It can help them discover it faster. Help them কাদের? সার্চ ইঞ্জিনগুলোকে, সার্চ ইঞ্জিনগুলোর হেল্প হবে আপনার ওয়েবসাইটটাকে ডিসকভার করা তাড়াতাড়ি, ঠিক আছে। খুবই তাড়াতাড়ি করতে পারবেন, সাথে সাথে বলে দিলেন, সাথে সাথে ওনারা বুঝতে পারলো আপনার একটা এরকম সাইট আছে। নয়তো কি হবে, সার্চ ইঞ্জিন এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো ম্যানুয়াল জমা দেওয়ার উপর নির্ভর করে না, আপনি জমা দেন বা না দেন এর উপর নির্ভর করে সার্চ ইঞ্জিন বসে থাকে না। নতুন ওয়েবসাইট এবং পেজ খোঁজার জন্য তাদের প্রাথমিক উপায় হলো ক্রাউলিং। তারা কিন্তু অটোমেটিক ক্রাউলিং করে, কিন্তু একটা সময় সময়ে করে। এখন আপনি জমা দেবেন, এখনই জেনে যাবে, এটা হচ্ছে ডাইরেক্ট ওয়ে। নয়তো এক সময় করবে, ম্যানুয়ালি না করলে ওরা করবে। এই সার্চ ইঞ্জিনগুলো ক্রমাগত নতুন বিষয়বস্তু খুঁজতে থাকে এবং পুরনো ওয়েবসাইটগুলোকে পুনরায় কি পরীক্ষা করে, তারা যে কোনো দরকারি বিষয়বস্তু খুঁজে পায় তা ডাটাবেজে যোগ করে নেয়। তার মানে কি হচ্ছে, নতুনভাবে সার্চ করে এবং পুরনো ওয়েবসাইট থাকলে তার নতুনভাবে পরীক্ষা করে এবং কোনো যদি দরকারি জিনিস পায় এটা ওনাদের ডাটাবেজে অ্যাড করে নেয়। দরকারি বিষয় কার জন্য দরকারি? ইউজারের জন্য, তাই না? কারণ সার্চ ইঞ্জিনের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? ইউজার। কারণ সেই ইউজারকে দিতে পারলে তো সে সচল থাকে, রাইট। তো আমরা এটা বুঝতে পারলাম হাউ টু সাবমিট ইউর ওয়েবসাইট টু সার্চ ইঞ্জিন। এখন আপনি সাবমিট করবেন, কিভাবে করবেন? হিয়ার আর দ্য অফিসিয়াল ওয়েজ টু সাবমিট ইউর ওয়েবসাইট টু সার্চ ইঞ্জিন। কিছু অফিসিয়াল ওয়ে আছে সার্চ ইঞ্জিন সাবমিট করার। এর মধ্যে হচ্ছে গুগলে করলে গুগল সার্চ কনসোলে করতে হবে, বিংয়ে করলে বিং ওয়েবমাস্টার টুল দিয়ে করতে হবে, এরকম ইয়াহু, ডাকডাকগো, বাইডু যত সার্চ ইঞ্জিন আছে সবগুলোতে এরকমভাবে করতে হবে। আমরা গুগলে করব একটা প্লাগইন দিয়ে, এই প্লাগইনটা আবার গুগল বানাই দিচ্ছে। হ্যাঁ, গুগলে নিজেই ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন নিজেরা বানাই দিচ্ছে, এটা এই কাজটা সহজ করার জন্য। কারণ যেহেতু এখানে অ্যাফিলিয়েট মার্কেটাররা 90.99% কোডিং জানে না, তাদের সুবিধার্থে গুগল নিজেরাই একটা প্লাগইন বানাই দিচ্ছে এই কাজটা সহজ করার জন্য, ওয়েবসাইট সাবমিশনের কাজটা ইজি করার জন্য আপনার জন্য। আমরা আগেই বলছি, আমরা যদি স্মার্টলি কাজ করতে চাই তাহলে আমাদের বিভিন্ন টুল ইউজ করতে হবে যেটা আমার কাজটা সহজ করে দেবে। সেম এটাও এরকম একটা প্লাগইন যেটা আমরা টুল হিসেবে করতে পারি। আচ্ছা, এটা আমাকে কি করে দেবে? গুগল অ্যানালিটিক্স সেট করে দেবে, সার্চ কনসোল সেট করে দেবে, অ্যাডসেন্স সেট করে দেবে, পেজ স্পিরিট ইনসাইট এগুলো দেখাবে আমাকে, ঠিক আছে। আরও আমার জন্য বিভিন্ন ডেটা এখানে ফ্যাচ করে আনবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি, এখানে আমরা চলে যাব প্লাগইনসে, যেহেতু আমরা প্লাগইন অ্যাড করবো, তাই না? প্লাগইনে গিয়ে দেবো অ্যাড নিউ, ঠিক আছে। অ্যাড নিউ দেওয়ার পর আমি এখানে লিখবো গুগল
যেটা গুগল বানাইছে তার মানে গুগল দিয়ে চলে আসবে। এই যে এখন দেখেন বাই গুগল, এটা সাইট কিট বাই গুগল, এটাকে আমি ইনস্টল দেব। তারপর কি করব, এখন কি করব, এখন কি করব বলেন তো? সেট করতে হবে, অ্যাক্টিভ করতে হবে না? অ্যাক্টিভ করতে হবে। সামনে তো এটাই বলতেছি, দেখেন দেখে বলেন কি করতে হবে। অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভ। অ্যাক্টিভ করতে হবে এখন, কারণ আমি কোনোটা ইনস্টল করার পর অ্যাক্টিভ না করলে কিন্তু আমার কাজ করবে না। আমি এটা অ্যাক্টিভে ক্লিক করে একটু ওয়েট করব। হ্যাঁ, কংগ্রেচুলেশনস, দ্য সাইটকিট প্লাগইন ইজ নাও অ্যাক্টিভেটেড। হ্যাঁ, এখন স্টার্ট সেটআপ, সেটআপটা আমাকে শুরু করতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করব, এটাই আমাকে গাইড করবে আমার কি করা উচিত, এটাই আমাকে হেল্প করবে। মানে আমাকে নিজে থেকে কিছু করার দরকার নাই, এটাই আমাকে হেল্প করবে। এই যে আমাকে নিয়ে যাচ্ছে, দেখছেন সাইন ইন উইথ গুগল বলছে, তো আমি তো আগেই সাইন ইন করে নিছি এই যে আপনার অ্যাকাউন্টে, তাই না? যেহেতু আপনার সাইট, আপনার অ্যাকাউন্টে আমি এটা অ্যাড করে দিচ্ছি। তো পারমিশন যা চাচ্ছে এগুলো দিয়ে দিব। ভেরিফাই সাইট ওনারশিপ, ঠিক আছে, ভেরিফাই করতে বলতেছে, তো আমরা প্রসিড ক্লিক করব। ইউ আর এ ভেরিফাইড ওনার অফ মাই ব্লগ। আপনি ওইখানে মাই ব্লগ নাম দেন না আপনার, সাইফুস গাইড। আচ্ছা, ওকে, অ্যালাউ দিলাম। সেট আপ সার্চ কনসোল অ্যাড সাইট। ওখানে কি ছবি বা ইয়াকে নাম দিতে হয়? Congratulations, you successfully set up SiteKit. You can now see how your site appears in search, how many visitors you got from search, your popular pages, আপনার popular pages দেখতে পারবেন, and how many found them from search। এই টোটাল তথ্যগুলো এখন দেখতে পারবেন। গো টু ড্যাশবোর্ড। এবার আমি আবার ওয়ার্ডপ্রেসে চলে যাব। এখানে আমি যা করলাম, আমার কি নিজে থেকে কিছু করতে হলো? আমাকে যা গাইড করলো না টুলটা, এটা হলো স্মার্টলি কাজ করা। নয়তো আমি চাইলে ম্যানুয়ালি সার্চ কনসোলে গিয়ে সাইট অ্যাড করতে পারতাম। কেন করব যখন আমার কাছে ইজি ওয়ে থাকে? আমার তো এটা করার প্রয়োজন নেই। গুগলে এটা ইয়া দিচ্ছে। আচ্ছা, এখন আমার এটা কানেক্ট হয়ে গেছে, সার্চ কনসোল আর পেজ স্প্রিট ইনসাইট। আমার অ্যানালিটিক্সটা বাকি আছে, আমি এটা করব। এবার এখানে আবার ক্লিক করব। একটু সময় দিব, আমাকে আবার নিয়ে যাবে যে হ্যাঁ গুগলে সাইন ইন করতে বললো, আমি সাইন ইন করে নিচ্ছি। যারা অনলাইনে আছেন তারা বুঝতেছেন তো? জি স্যার। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট নেম আপনার এখানে নাম দিয়ে দিই, সাইফুল গাইড, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি জাস্ট ফ্লো যেভাবে আছে সেভাবে যাচ্ছি। আমাকে কিছু আলাদাভাবে কিছু মনে রাখতে হচ্ছে না, হচ্ছে জাস্ট ওকে ওকে নেক্সট ক্লিক করে গেলাম। হ্যাঁ, তাহলে সার্চ ইঞ্জিন, সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, পেজ স্পিড সব সেট আপ হয়ে যাচ্ছে, তাই না? I accept. Your analytics account was successfully created. Go to my dashboard. এখন আবার আমি ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। তার মানে আমি এক সব সেট আপ করে ফেললাম। এটা কি অনেক কষ্টের ব্যাপার না ইজিলি করা যায়? এখন বাকি আছে অ্যাডসেন্স। আমরা এখন অ্যাডসেন্স করব না, কারণ আমাদের এই সাইটটা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার মতো যোগ্য হয় না এখনো, কারণ সাইটে এখন 0। এটা 50টার উপর আর্টিকেল থাকলে, ভালো ট্রাফিক জেনারেট হলে তখন আপনি অ্যাপ্লাই করবেন।
তবে আমি বলবো যেহেতু 3 মাস সময় কাজ করবেন 150 আর্টিকেল হয়ে যাবে, 3 মাস পরেই করেন, কারণ এর ভিতরে অনেক ট্রাফিক চলে আসবে ওয়েবসাইটে, তাই না? তখন অ্যাডসেন্সের জন্য এখান থেকে অ্যাপ্লাই করবেন, ইজিলি পেয়ে যাবেন তখন, এখন না কিন্তু, কারণ এখন আপনার এটা সাইডের ওই রকম যোগ্যতা অর্জন হয় নাই, এজন্য আমরা এখন এটা করতেছি না, আমরা করলে এখান থেকে করতে পারবো তখন। তাহলে আমার এটা হয়ে গেল। একটা বাকি রয়েছে, সবই হয়েছে। হ্যাঁ, এটা আমরা করব না, এটা আমার এখন দরকার নেই। এখন আমি যদি যাই ম্যানুয়ালি সার্চ কনসোলে যাই, আমি যদি লিখি গুগল সার্চ কনসোল, ঠিক আছে, সাইন ইন দেব বা লগ ইন, এই যে সাইন ইন, আমি এখানে সাইন ইন করলে এরকম আসবে প্রথমে। তখন কি করবেন, এই যে এখানে 3টা লম্বা দাগ আছে না, এটা মেন মেনু, বাম পাশে টপ লেফটে, এখানে আমি ক্লিক করব, করে সার্চ প্রপার্টিতে ক্লিক করে যে আপনার ওয়েবসাইট চলে আসছে, এটাতে করবেন। করার পরে আমি আমার সাইড ম্যাপটা, ওয়েবসাইটে যে সাইড ম্যাপ বলছিলাম না, সাইড ম্যাপ, এই সাইড ম্যাপটা আমি ক্লিক করব। আমি সাইড ম্যাপটা আবার দেখি আপনার সাইটের, সাইফুলস গাইড / sitemap .xml, এটা সাইড ম্যাপ না? আমি এখান থেকে এই যে সাইড ম্যাপ এতটুকু কপি করে নিব, নিয়ে আমার এই সার্চ কনসোলে, গুগল সার্চ কনসোলে আমার সাইড ম্যাপটা দিয়ে দিব। এখানে দেখেন অপশনই আছে একটা সাইড ম্যাপের, দেখা যায় ইন্ডেক্স রিলেটেড একটা আছে সাইড ম্যাপ, আমি এটা এখানে দিব। বলতেছে অ্যাড এ নিউ সাইড ম্যাপ, আপনার একটা সাইড ম্যাপ অ্যাড করতে বলতেছে, আপনার ডোমেনের নাম অলরেডি দেওয়া আছে, এজন্য আমরা শুধু সাইড ম্যাপটুকু এখানে বসাই দেব, দিয়ে সাবমিট চাপ দেব। সাইড ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, তার মানে হয়ে গেছে। এখন এই সাইড ম্যাপটা এখনো ফেচ করতে পারে নাই, কারণ আপনার এখানে হয়তো এনাফ ডেটা এখন পায় নাই। আচ্ছা, আমরা সেটিং থেকে তো ওটা বাদ দিয়ে দিয়েছিলাম, তাই না? রিডিং যেটা ইন্ডেক্স যাতে করে, হ্যাঁ এটা আমাদের ঠিক আছে। আচ্ছা, এটা একটু সময় নেবে, এই সাইড ম্যাপটা দেখাচ্ছে, ঠিক আছে, এটা একটু সময় নেবে। সাইড ম্যাপ ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইড ম্যাপ আমরা দিলে ঠিকমতো ওপেন হচ্ছে, তার মানে একটু সময় নেবে এখানে সেট আপ হওয়ার জন্য। আমরা এখানে ওভারভিউতে দেখতে পারবো, যেহেতু সাইট নতুন এখনো কোনো কাজ হয় না। এই যে প্রসেসিং ডেটা, প্লিজ চেক এগেইন ইন এ ডে অর সো, মানে বলতেছে একদিন পরে আবার দেখেন। তাহলে আমাদের আসলে এখানে গুগলে আমার সাইটটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা করব বিংয়ে, বিংও আরেকটা সার্চ ইঞ্জিন, তাই না? আমরা এখানে লিখবো বিং, BING, বিং ওয়েবমাস্টার, বিং ওয়েবমাস্টার, এখানে লিখলে চলে আসছে, দেখতে পাচ্ছেন? বিং ওয়েবমাস্টার লিখলে প্রথম যেটা আসলো আমরা এটাতে ক্লিক করলাম। আমরা এখন বিংয়েও আমাদের সাইটটা সাবমিট করে দেব, যাতে বিং সার্চ ইঞ্জিনে যখন মানুষ সার্চ করে আমার সাইটটা যাতে আসে। আমি এখানে সাইন ইন দেবো, গুগল দিয়ে কন্টিনিউ করব। আচ্ছা, এখন আমরা ইম্পোর্ট করব সাইট গুগল থেকে, GSC মানে গুগল সার্চ কনসোল, GSC। এটা করলে কি হবে? নো সাইট ভেরিফিকেশন রিকোয়ার্ড, ইম্পোর্ট সাইট ম্যাপস ইনস্ট্যান্টলি, saves a lot of time, you can edit after importing if details are obsolete। তার মানে আমার এই কাজগুলো করতে হবে না, ইজিলি হয়ে যাচ্ছে। আমি ইম্পোর্ট দিয়ে দেই, কন্টিনিউ দেব, অ্যালাউ দেব, তাহলে আমার সাইট অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? এই যে ইম্পোর্ট ক্লিক করলাম, তাহলে গুগল থেকে বিং তথ্য নিয়ে নিল এবং খুব সহজে, কংগ্রেচুলেশন, সাইট এডিশন সাকসেসফুল, ডান। ঠিক আছে, তাহলে আমি বিংও আমার সাইটটা সাবমিট করে ফেললাম। বিষয়টা বুঝতে পারলেন? গুগল থেকে সব ডাটা নিয়ে নিছে, হ্যাঁ। তো আমার সার্চ ইঞ্জিনগুলোতে আমার সাইটটা সাবমিট করা শুরু হয়ে গেল।
আমার আরও সার্চ ইঞ্জিন যেগুলো আছে ওগুলো তো আমি চাইলে করতে পারি, এগুলো এখন আপাতত করতেছি না। সাইটটা এখন আমরা সাজাবো, ঠিক আছে? এই সাইটটাকে আমরা এখন সাজাবো। আমরা যদি সাইট কিডে চলে যাই, সাইট কিডে এখানে নতুন একটা অপশন চলে আসছে, আমরা এটা ড্যাশবোর্ডে ক্লিক করলে সব দেখতে পারবো। এখন যেহেতু ডেটা নাই, পরে দেখতে পারবো। আমরা এখন কি দেখতে পাচ্ছি? সাইডের স্পিড, পেজ স্পিড দেখেন সব ভালো আছে, গুড। মোবাইল ভার্সন এবং পিসি ভার্সনও সব গুড। তার মানে আমার সাইটটা কি এখন ঠিক আছে, কোনো প্রবলেম নাই অ্যাকচুয়ালি, তাই না? আমি এখানে সাইডের স্পিডও দেখতে পাই এভাবে। এখন আপনাকে কন্টেন্ট দিতে হবে। এখন আপনার সাইটটা রেডি আছে, এখন আপনাকে শুধু কন্টেন্ট দিতে হবে। এখন আপনি অন পেজ এসইও শিখলেন, এখন অন পেজ এসইও যে শিখছেন ওয়েবসাইটের জন্য কাজ করবেন, পাশাপাশি এটার তো মার্কেট একটা ভ্যালু আছে অন পেজ এসইওর জন্য, তাই না? আমরা যদি সরাসরি দেখতে যাই আসলে মার্কেট ভ্যালু কীরকম, আমি যদি ফাইবারে অন পেজ এসইও লিখি, অন পেজ এসইও, তাহলে দেখেন ওনারা বিভিন্ন সার্ভিস দিচ্ছে না, উনি $150 নিচ্ছে, অর্ডারও ভালো। আমরা দেখি উনি কি সার্ভিস দেয়, উনি যে সার্ভিসগুলো দেয় আমি যদি পারি তাহলে তো আমিও অন পেজ এসইও পারি। ওনার যেহেতু অন পেজ এসইও নিয়ে গিগ করা, তাই না? উনি যে সার্ভিসগুলো দেয় এটা যদি আপনি পারেন তাহলে আপনিও তো অন পেজ এসইও পারেন। আর যেহেতু আপনি অন পেজ এসইও শিখছেন, দেখি কি করে। উনি $150 নিয়ে 3টা পেজ এসইও অপটিমাইজ করবে, 3টা পেজ। যেমন আমরা যেটা করলাম, আর্টিকেল অপটিমাইজ করলাম না, এরকম ভাবে 3টা, কয়টা করবে? 3টা অপটিমাইজ করবে। অপটিমাইজেশনের মধ্যে কি করবে আসলে উনি, আমরা দেখি। উনি করবে টাইটেল অপটিমাইজেশন। আপনি কি টাইটেল অপটিমাইজেশন করতে পারেন? হ্যাঁ, টাইটেল তো লিখতেই পারেন। আর্টিকেল লেখার সময় তো ফরম্যাটে আপনি লিখছেন, তার মানে আপনি এই কাজটা পারেন। আপনি দেখবেন কোন কাজটা পারেন না এটা বলবেন। অনলাইনে যারা আছেন আপনারা এখানে কোন কাজটা পারেন না, আমি যেটা বলবো ওটা বলবেন, পারেন না এটা পারেন টাইটেল অপটিমাইজেশন। আচ্ছা, H1 H2 H3 ট্যাগ যেটা বলছিলাম আপনাকে একটু আগেও দেখাই, তাই না? যে এটা H2 করলাম, এটা H1, তাহলে H1 H2 হলো, আর এটা দিছি আমরা H3, তাহলে এটাও পারেন। ক্লায়েন্টের জন্য করতে আপনার সুবিধা হবে, তাই না? প্রোডাক্টের নাম দিয়ে দিলাম H2, আর প্রোডাক্টের আন্ডার স্পেসিফিকেশন অথবা থাকতে পারে প্রোস এন্ড ক্রনস, তাই না? এগুলো আমরা দিয়ে দেবো কি হেডিং গিয়ে H3। তাহলে আমরা H1, এই যে উপরে H1 H2 H3 এগুলো আমরা করতে পারি। আমরা দেখবো আসলে ওনার সাথে, তাহলে আমরা এই কাজটা পারি, তাই না? পারেন? আচ্ছা, এবার মেটা ডেসক্রিপশন এটা লিখতে পারেন? হ্যাঁ, আমরা আর্টিকেল লেখার সময় মেটা ডেসক্রিপশন লিখে ফেলছি, তার মানে আমরা এই কাজটাও পারি। হ্যাঁ, এখন ইমেজ অল ট্যাগস, ইমেজে অল ট্যাগস দেওয়া এটা আমরা শিখছি। হ্যাঁ, অল ট্যাগস দেওয়া, তাই না? আমরা রাইট, আমরা ওই যে এখানে যদি দেখি আবার, এই যে এখান থেকে আমরা তো এখানে ক্লিক করে তারপরে কি করব, পোস্টে ক্লিক করব, তাই না? ইমেজ দেওয়ার জন্য ফিচার ইমেজ। আমি যদি এখন একটা ইমেজে যাই, আমার যে ইমেজগুলো আছে এখানে, আমি একটা ইমেজ যদি অ্যাড করি, বিষয়টা আগে গত ক্লাসে দেখাইছি, আবারও দেখাচ্ছি। আমি যদি এখান থেকে একটা ইমেজ নেই, ধরেন এই মাউসের ইমেজটা নিলাম, এটার নাম হচ্ছে কি, এটার নাম, এই ইমেজটাকে অ্যাড করব, আপলোডে দিলাম, ইমেজটা অ্যাড হচ্ছে। এখন অল ট্যাগ কোথায় দিচ্ছি? এই যে অল টেক্সট, উনি যেটা বলতেছে ইমেজ অল টেক্সট দেওয়া, এটা কি আমার জন্য খুব কঠিন দেওয়া? আমি এখানে অল ট্যাগ দিতে পারতেছি। হ্যাঁ, অল ট্যাগ দিলাম, উনি বলতেছে হ্যাঁ এই কাজটা করে দেবে। এই জন্য কত টাকা নিচ্ছে? $150। আচ্ছা, তাহলে আমরা অল ট্যাগ দেওয়া জানলাম, ঠিক আছে? এই যে কাজটা করলাম, দেখেন ইমেজ এখন অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে ইমেজ। তো বলতেছে কি ফেস, এই কি ফেসটা যদি ইমেজে থাকে তাহলে আরো ভালো হবে। তাহলে আমরা এই কি ফেসটা ইমেজে দিয়ে দিই, অল ট্যাগ যেখানে দিলাম এটার অল ট্যাগটা আমরা চেঞ্জ করে দিচ্ছি আবার।
অল টেক্সট চেঞ্জ করলে এবার দেখেন ইমেজের জন্য আমাকে কিছু বলে কিনা। এই যে অল টেক্সটটা এখানে দিয়ে দিলাম। আমার আরেকটা কি প্রবলেম দেখাচ্ছে, ফোকাস কিউ ফেস নাই। ফোকাস কিউ ফেস দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এগুলো কি অপটিমাইজ হয়ে যাচ্ছে। অন পেজটা যদি করে ফেলি তাহলে হয়ে গেল। তো আমরা শিখলাম কি, উনি যা দিচ্ছে অল টেক্সট পারি আমরা। যারা অনলাইনে আছেন তারা বুঝতে পারছেন ইমেজ অল টেক্সট কি, কিভাবে দিবেন, বুঝতে পারছেন? ইমেজ অল টেক্সটটা কিভাবে দিবেন এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই কাজটা কি ইজি না? তাহলে আমি পেজ অপটিমাইজেশন জানি, ইয়োস্ট এসইও টুলস দিয়ে পেজ অপটিমাইজ করতে পারতেছি, টাইটেল অপটিমাইজেশন করতে পারতেছি, H1 H2 H3 ট্যাগগুলো আমরা দিতে পারি, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল ট্যাগ। তারপর উনি আরেকটা দিচ্ছে স্কেমা মার্কআপ, এতে দিবে না। 3টা কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চ করা কি আমরা শিখছি না? তো আমি যে আর্টিকেলটা লিখলাম এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড, এর রিলেটেড আর 3টা কিওয়ার্ড আমি বার করতে পারবো না, কারণ আমি SEMrush এ গেলেই তো রিলেটেড কিওয়ার্ড দেখায়। ওইখান থেকে আমি আর 3টা কিওয়ার্ড আমার আর্টিকেলে অ্যাড করে দেবো। এই যে উনি কাজটা করছে, তার মানে এই কাজগুলো যা আছে, এই কোনো কাজ আপনি পারেন না এরকম আছে? সব পারেন না? তাহলে যদি আমরা সব পারি তাহলে এই যে উনি $150 যে কাজ দিচ্ছে এই কাজটা আপনি পারেন। এরকম যদি এখন আপনি একটা গিগ খোলেন ফাইবারে অন পেজ এসইও নিয়ে, তাহলে কি আপনি সার্ভিস দিতে পারবেন না ক্লায়েন্টকে? অনলাইনে যারা আছেন তারা কি সার্ভিস দিতে পারবেন? তাহলে এই দেখেন, এই যে উনি কাজ করতেছে, উনি কি কাজ পাবেন এরকম আপনার মনে হয়? এই দেখেন ওনার 21টা অর্ডার কিউতে আছে, পেন্ডিং অর্ডার আছে 21টা এখনো। তার মানে কি এটা একটা অন পেজ এসইও একটা ভালো কাজ না? অনেক কষ্ট হবে করতে এটা? এটা করতে তো ইজি একটা কাজ, আমি চাইলে 5 মিনিটে করে ফেলতে পারবো এটা, তাই না? এই কাজটুকু 10 মিনিট ধরলাম, হাফ এন আওয়ার ধরলাম, 1 ঘন্টা ধরলাম। তো 1 ঘন্টায় যদি উনি এরকম কাজ করতে পারে, এবং উনি দেখেন কত দিনে করে দিবে লিখছে, 30 দিন সময় লাগবে ওনার করে দিতে। এত সময় লাগবে, তারপরও মানুষ অর্ডার, উনি কিন্তু 21টা কিউতেই আছে অর্ডার। এত সময় দিছে যেটা আপনি 5 মিনিটে পারবেন, বা সর্বোচ্চ 1 ঘন্টা করলে চা খায়া খায়া করতে পারবেন। 30 দিনে করে দিবে, তারপরও ক্লায়েন্ট অর্ডার দেয়। এখন যদি আপনি বলেন আমি 1 দিনে করে দেব, আর এখানে আমি $150 না $10 নিব, তাহলে কি আপনার কাছে অর্ডার আসবে না? কখন অর্ডার আসবে? যখন এই যে উনি যে গিগটা করছে এই গিগটাকে আবার আপনি এসইও করবেন, অন পেজ করবেন, অন পেজ এসইওর গিগ বানাবেন, আপনার আবার গিগটাকে অন পেজ আপনি নিজে করবেন, তখন আপনারটা এটা র্যাঙ্কিং চলে যাবে না? এবং এটাকে যখন আরো অফ পেজ করবেন, এই গিগটাকে বিভিন্ন জায়গায় লিঙ্ক বিল্ডিং করবেন, তখন কি এটা র্যাঙ্কিং চলে যাবে না? তাহলে আপনারা এই গিগটা খুলে ফেলবেন অন পেজ এসইওর, যেহেতু আপনারা এখন কাজ পারেন। নাকি কেউ এখনো কিছু বুঝেন নাই, এর মধ্যে পারেন না এরকম আছেন কেউ? অনলাইনে যারা আছেন এইখানে কাজগুলো একটাও পারেন না এরকম কেউ আছেন? বাপ্পি কর, আপনি কি পারবেন? আপনাকে বলা হয়েছে না করে খুলতে, আপনি কি করতেছেন তাহলে প্রতিদিন? আপনি কেন করবেন? আপনাকে বলে দিছে না সাপোর্ট দেওয়া হবে, আপনি এখানে সাপোর্ট নেন। আচ্ছা, যদি আমরা সব কাজগুলো করতে পারি, ঠিক আছে, তাহলে এখানে গিগ খুলতে কোনো প্রবলেম নাই, অর্ডার আসলেও করে দিতে কোনো সমস্যা নাই। তাহলে আপনারা নেক্সট ক্লাসের আগে এইখানে ফাইবারে কি কি গিগ খুলবেন একটু সবাই বুঝে নেন। আমি সবার জন্য আবার বলে দিচ্ছি, আমি যেন দেখি সবার হাতে এই গিগগুলো আছে। লিস্টটা আবার দেখেন কি কি আমি বলছি। আপনারা প্রথমে গিগ খুলবেন ওয়েবসাইট অডিট। আমি আপনাদের এটা শিখাইছি না, ওয়েবসাইট অডিট, এবং দেখাইছি না কিভাবে 5 মিনিটের মধ্যে ওয়েবসাইট একটা অডিট করতে হয়।
রিপোর্ট জেনারেট করতে হয়, দেখাইছি না? এটা কোনটা স্যার? তার পরবর্তী ভিডিওটা দেখে নেবেন যদি আপনার এখনো কনফিউশন থাকে, একদম ইজিলি বা বোঝানো। তারপর আরেকটা গিগ খুলবেন, এটা হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কি কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, যেহেতু প্রবলেম নাই, আচ্ছা অনলাইন যারা আছেন বলেন তো কারো কোনো সমস্যা আছে নি কিওয়ার্ড রিসার্চে? আচ্ছা, তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চে গিগ খুলতে পারবেন, অর্ডার আসলে করেও দিতে পারবেন। 3 নাম্বার গিগ খুলবেন অন পেজ এসইও। অন পেজ এসইও পারবেন না? অন পেজ এসইও পারবেন তো? হ্যাঁ, অন পেজ এসইও পারবেন, যে অন পেজ যেহেতু আমরা করলাম। তারপরে যদি বলি যে সার্চ কনসোল সেট আপ করে দেওয়া, এটা পারবেন না? আমরা যে আজকে সাবমিট করলাম, হ্যাঁ, সার্চ ইঞ্জিন সাবমিশন, সার্চ ইঞ্জিন সাবমিশন, ওয়েবসাইট সাবমিশন। সার্চ ইঞ্জিনে কি ওয়েবসাইট সাবমিশন করবেন, এই কাজগুলো পারবেন না এখন? আজকে আমরা দেখলাম। তাহলে 4টা গিগ খুলে ফেলবেন এবং প্রত্যেকটাতেই অর্ডার আছে ভালো ভালো, তাই না? প্রত্যেকটাতে অর্ডার আছে না ভালো? আচ্ছা, আমরা যদি এটা দেখি, সার্চ ইঞ্জিন সাবমিশন, যেটা সার্চ ইঞ্জিন সাবমিশন, এই দেখেন এখানে সাব ইঞ্জিন সাবমিশন কি গিগ আছে না? এই দেখেন উনি $300 নিচ্ছে, 5 ডলারও আছে এবং সবারই ভালো ভালো অর্ডার আছে, তাই না? তো এই রিলেটেড যদি আপনি একটা খোলেন তাহলে ইজিলি আপনি কাজ করতে পারবেন। এই যে যদি আপনি এটাও খোলেন, এটা আই উইল সাবমিট ইউর ইউআরএল টু গুগল অ্যান্ড বিং, আমরা একটু আগে দেখলাম না? এই সার্ভিসটা তো খুলতে পারবেন। সবাই এরকম দেখে খুলে ফেলবেন। দেখেন উনি অর্ডারও পাইছে, কিন্তু পাইছে না? এই সিস্টেম আপনারা কাজগুলো খুলে ফেলবেন, গিগগুলো। এখানে যে 4টা দেখাইলাম, এই 4টা কি অনেক কঠিন আপনার কাছে মনে হচ্ছে না? ইজি, ইজি না? আচ্ছা, আমরা যদি ওনার প্রোফাইলে চলে যাই, নোমান এসইও, উনি কি কি সার্ভিস দেয় এটা আমরা দেখার জন্য। এই দেখেন উনি অন পেজ সার্ভিস দেয়, অফ পেজ সার্ভিস দেয়, তারপর কি দেয়, ফ্রি কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস। আরেকটা খুলবেন, এখানে আরো একটা খুলবেন, ওটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। আরেকটা কি, কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা এটাও দেখছি যখন আমরা ওয়েবসাইট অডিট করছি, কম্পিটিটরের ব্যাকলিংক দেখা আমরা শিখছি না? কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিস, ব্যাকলিংক অ্যানালাইসিস, এটা আপনারা ইজিলি করতে পারবেন। আমরা যখন ওয়েবসাইট অডিট করলাম তখন আমরা কম্পিটিটর ব্যাকলিংকগুলো দেখলাম যে কোথায় কোথায় ব্যাকলিংক করছে, ঠিক আছে? এইটা নিয়ে আরেকটা গিগ খুলবেন, তাহলে ইজি কাজ করতে পারবেন। এই 5টা বিষয় নেক্সট ক্লাসে সবার যাতে গিগ রেডি থাকে। কি বলছি বুঝতে পারছেন? পারবেন? এটা নিয়ে কি করতে পারবেন না? কারো কোনো প্রবলেম হবে বলেন তো?
এই যে কাজগুলো যেগুলো বললাম, ওয়েবসাইট অডিট, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, সার্চ ইঞ্জিন সাবমিশন, কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিস, এই কাজগুলোতে প্রবলেম আছে কোনো? আর যদি প্রবলেম কারো থাকে পার্টিকুলার কোনো এরিয়াতে, তাহলে আপনাদের চ্যানেলে কিন্তু আলাদাভাবে প্লে লিস্ট করা হয়েছে আপনাদের ব্যাচ অনুসারে। ব্যাচ, এটা যেমন নাইট ব্যাচ, নাইট ব্যাচে গেলে দেখবেন সব ভিডিও নাইট ব্যাচের। কোনো একটাতে সমস্যা থাকলে আপনি ওটা জাস্ট দেখে নেবেন। আমরা ভুলে যাব, এটা স্বাভাবিক, তাই না? সবকিছু আমাদের মাথায় থাকবে না, এটা স্বাভাবিক। ভুলে গেলে, যেহেতু ভিডিও টিউটোরিয়াল হচ্ছে, আজকের ক্লাসও হচ্ছে, প্রত্যেকটা ক্লাসেরই হয়, আপনি ওই ক্লাসের ভিডিওটা দেখে নিলে আপনার পার্টিকুলার প্রবলেমটা থাকবে না, থাকবে। এটাকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এটা করব। ওকে, আমরা নেক্সট ক্লাসের কাজ পাইলাম। কাজটা কি? এই যে এই গিগগুলো খুলবেন, যেগুলাতেই অন্যান্য মার্কেট প্লেসে করছেন, ফাইবারে করছেন, ওগুলাতেই অর্ডার পান নাই, ইমপ্রেশন কম, স্পেশালি যারা যারা গেস্ট পোস্ট ব্যাকলিং দিবেন খুলছেন, ওটা ডিলিট করে ফেলবেন। ঠিক আছে? আর এগুলো খুলে ফেলবেন, কারণ এগুলো আপনাদের জন্য সবচেয়ে ইজি কাজগুলো। যেগুলো ইজি এগুলো তো আমি করবো, যেহেতু আমি এখানে স্কিল ডেভেলপ করতে আসছি এবং এই স্কিল ডেভেলপের মাধ্যমে ইনকাম করব, তো যেগুলোতে করলে ভালো হয় ওইটাতে আমি করবো, তাই না? এটাতে যেমন আমি ওই ইয়াটাতে ক্লিক করলে যে এটার সেম যে গিগের ইয়াটা যদি ওখানে ইয়া পাবো না, তবে আমি করার জন্য এখানে কেমনে করবো, ক্যামেরা দিয়ে এটা কি ওইখানে পাওয়া যাবে? ওই যে আমাদের সাবগুলা দেখলেন না, এই ব্যাপারে সে দক্ষ, ওইভাবে একটু লিখতে হবে। রাইট, এইভাবে আপনি দেখে দেখে লিখবেন। সাপোজ আপনি এখন করতে যাচ্ছেন অন পেজ, এখন উনি কি কি লিখলো, কিভাবে সাজাইছে, এরকম দিলেন, আপনি আপনার এখানে ছবিটা দিয়ে দিলেন। ঠিক আছে না? এই গিগটা বানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা যা দেখলাম, আসলে ক্লাসের আমরা কি দেখলাম, অন পেজ এসইও যে আমরা শিখছি, এটা যে আমরা শিখছি কিভাবে প্রমাণ হবে শিখছি, আমরা লাইভ দেখলাম। আসলে ওনার যারা সার্ভিস দিচ্ছে এবং ভালো ভালো সার্ভিস দেখেন, 5 স্টার সব, উনি এই কাজগুলো করে 5 স্টার দিচ্ছে না, পাশাপাশি 21টা অর্ডার কিউতে আছে এখন। তো আমি এই কাজগুলো পারি, তার মানে আমি অন পেজ এসইও শিখছি। ঠিক আছে, অন পেজ এসইও শিখছি, কিউতে আছে। হ্যাঁ, এই কাজগুলো আপনি পারেন, তার মানে আপনি অন পেজ এসইও পারেন। এটা আমরা বুঝলাম যে আসলে আমরা অন পেজ আসলে এসইওটা শিখে গেছি। তারপরে আমরা একটা ওয়েবসাইট সার্চ ইঞ্জিন কিভাবে সাবমিট করে, এটা আমরা শিখছি, তাই না? এটা একটু প্র্যাকটিস করলেই হবে। পাশাপাশি এই যে আমরা যে সাবমিশন করা সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট, এটা নিয়ে আমরা একটা আলাদা গিগ খুলবো, ক্লায়েন্টের সাইটে আমরা সাবমিট করতে পারবো। তারপরে কিওয়ার্ড রিসার্চ শিখছি, এটা দিয়ে একটা গিগ খুলবো। ওয়েবসাইট অডিট করা শিখছি, এটা নিয়ে আমরা একটা আলাদা গিগ খুলবো, তাই না? এই কাজগুলো আসলে আমরা শিখছি। এবং কারো যদি পার্টিকুলার কোনো জায়গায় প্রবলেম থাকে, ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর প্রবলেম থাকলে আমাকে আবার জিজ্ঞেস করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ইমেজগুলো বানায় নেন, লেখাগুলো লেখেন, আমি আপনারটা পাবলিশ করে দেবো, কোনো সমস্যা নেই। আপনি সব ম্যাটেরিয়ালস রেডি করবেন, ইমেজ বানাবেন, এই টাইটেল, ডেসক্রিপশন এগুলো লিখে আনবেন, কি কি লিখবেন, এই যে ওনারা কি লিখছে এগুলো দেখে দেখে, আপনি তো এই সার্ভিসগুলোই দিবেন, তাই না? এগুলো লিখে আনবেন, এগুলো কোনো মানে প্রবলেম না, এগুলো লিখে আনবেন। তারপরে আমি আপনারটা প্রয়োজন পড়লে আমি নিজেই পাবলিশ করে দিলাম, আপনার যদি পাবলিশ করতে প্রবলেম হয়। আর এখানে কিন্তু আপনাদের বলছেই সবগুলো আপনাকে সাপোর্ট দেওয়া হবে, এখানে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য লোকও আছে, এই সাপোর্টগুলো দেওয়ার জন্য কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এগুলো রেডি করে নেন, আপনারটা করে দেওয়া হবে। এটা ছিল আমাদের আজকের ক্লাসের কাজ। হ্যাঁ, নেক্সট ক্লাসের জন্য আমরা কি আলোচনা করব?
নেক্সট ক্লাসের জন্য আপনাদের কাজ হচ্ছে এই কাজটা করে আনবেন। পাশাপাশি আর্টিকেল, আপনার ওয়েবসাইট কিন্তু এখন সাবমিট হয়ে গেছে, আপনি খুব দ্রুত আর্টিকেল লেখা শুরু করেন, ইউনিক আর্টিকেল। আপনার কাছে কিওয়ার্ডের ফাইল আছে, এখন আপনি নেক্সট ক্লাসে যাতে 5টা আর্টিকেল থাকে আপনার কাছে পাবলিশ করা। সেমভাবে যখন করবেন কিওয়ার্ডটা দিবেন, প্রথম টাইটেলে দিয়ে ইউআরএলটা তৈরি করবেন, তারপরে আপনি যথারীতি কাজগুলো করবেন। ঠিক আছে? ওই যে গ্রামার থেকে